একটা গ্রগি ঘুমের মুডে রয়েছে, তো ঘুম কাটানোর জন্য পেয়ারা খাচ্ছি। ঘুম কাটানোর জন্য কেউ পেয়ারা খায় বলো? ভীষণ ড্রাই ওয়েদার হয়ে গেছে এখানে, আর ড্রাই ওয়েদারে না খুব তাড়াতাড়ি সর্দি লেগে যায়, এটা খুব অস্বস্তি। তো রিনি প্রচন্ড লেট করে, একদম ভালো লাগে না আমার। সবখানে বেরোতে হলেই সবখানে বেরোতে ভেবেছিলাম আমাদের থাকতে থাকতে কাজটা শুরু হলে ভালো হয়, মানে ভাই আর মায়ের উপর অতটা চাপ যাতে না পড়ে। বা অনেক দিন মাছ খাওয়া হয়, এই মাছ নিলেই তো আজকে ভাত ডাল খেতে হবে। হ্যাঁ কি হবে এবার? রাত 12টা বাজে আর তোমরা বিশ্বাস করবে না, আমি এই মাত্র জাস্ট স্নান করে এখন বারান্দায় এসে দাঁড়িয়েছি। যত বৃষ্টি কম হবে তাহলে জানো তোমরা ব্যাঙ্গালোরে আর একটা কি সমস্যা দেখা দেয়, সেটা হলো জলের। সত্যি রিমো ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। আর এই কথাটা মানে আমি বলতে চাই না, আমার নিজেরই লজ্জা লাগছে এখন। কিছুদিন হলো তোমাদের ব্লগ দেখছি দুবাই থেকে, আমাদের ব্লগ দুবাই পর্যন্ত পৌঁছে গেছে। আমরা ইন্টারন্যাশনাল পপুলার। এটা বানানোর রিমোর অনেক দিনের ইচ্ছে, আমি বলছি। ও এটা তো মনামি দি, আমিও তো ভাবছি, আমি আরো ভাবছি আমি কেন বুঝে পেলাম না আমি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে ফ্রাইডে, অফিস করে চলে এসেছি, আর এত আলো চারদিকে, টাইমটা তোমরা একদম বুঝতে পারবে না, কিন্তু অলরেডি 6:30 বেজে গেছে। এটাই হচ্ছে মজা ব্যাঙ্গালোরে, যেটা মিস করছিলাম লাস্ট কিছু মাস। এখন আবার বেশ ডে লাইটটা অনেকটাক্ষণ থাকে। আর গুড ইভিনিং বিবি ফ্যামিলি। আজকে সকাল থেকে আমি বাড়িতে ছিলাম কিন্তু ব্লগ করতে পারিনি, কারণ সত্যি আজকে প্রচুর অফিসের কাজ ছিল। তো এখন কাজটা শেষ করে আমি জাস্ট একটু চোখটা লেগেছিল আমার, তখনই রিনি এসে পড়েছে। আর এখন আমি একদম অনেকবার বেল বাজিয়ে তারপর ঘরে ঢুকতে পেরেছি। এখন আমি একটা গ্রগি ঘুমের মুডে রয়েছি, তো ঘুম কাটানোর জন্য পেয়ারা খাচ্ছি। ঘুম কাটানোর জন্য কেউ পেয়ারা খায় বলো? এখন যাই হোক, ও তো পেয়ারা খাচ্ছে আর আমি খাবো চা, কারণ আমি অনেকদিন হয়েছে সন্ধ্যাবেলা সুন্দর করে চা বিস্কিট খাইনি, আমার মনটা চা চা করছে। আর না আজকে বাজারও করতে হবে, কারণ ঘরে সেরকমভাবে কিছুই নেই যে আমরা ওরকম বানাতে পারবো। তো রিমোকে আমি একটুখানি ধাক্কা দিচ্ছি যে তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তারপরে একটু যাবো বাজারে, একটু বাজার থেকে কিছু না হলে টুকটাক জিনিস, হ্যাঁ যেটাই পসিবল হয়, বা লোক এই সামনের দোকান থেকেও চিকেন নিতে পারে হেঁটে গিয়ে, ওই যে সোজা চিকেনের দোকান। তো এটা এখানেই আছে, আর অত দূর যাওয়ার কি আছে? দেখা যাক কোথায় গিয়ে, বাট চিকেন তো আনতেই হবে। এসে বসে পড়েছি আমার জায়গাতে, টিভিটা চালিয়ে বসলাম, কিন্তু টিভিতে একটা নতুন শো এসছে, টিভিতে বলতে নেটফ্লিক্সে, অ্যাকিউজড। তোমরা সবাই হয়তো দেখে থাকবে, কালকেই এসেছে মোস্ট প্রবাবলি। তো এখনও তো আমাদের দেখা হয়নি, দেখতে হবে, উইকেন্ডে দেখবো অবশ্যই। এখন খাচ্ছি না একটু আদা দিয়ে লাল চা, কারণ আমার না বেশ গলাটা একটু কেমন ধরে আছে, ভীষণ ড্রাই ওয়েদার হয়ে গেছে এখানে, আর ড্রাই ওয়েদারে না খুব তাড়াতাড়ি সর্দি লেগে যায়, এটা খুব অস্বস্তি। তো নাক আর গলা বেশ ভারী, সর্দিটা লাগবো লাগবো করছে, এখনও লাগেনি, তাই জন্য আগে থেকে আদা দিয়ে চা খাচ্ছি। আজকে অফিসে আদা দিয়ে চা খেয়েছে, যেটা একটু মানে কড়া করে না, আমাদের অফিসের সামনে পাওয়া যায়, ওখানে গিয়ে খাই আমি, অফিসেরটা খাই না, অফিসেরটা ভালো লাগে না, মেশিনের চা একদম ভালো লাগে না, তো ওখানে গিয়ে খেলে খুব ভালো লাগে। ওইটা খেয়েছি, কিন্তু না ঠিক মানে স্বস্তি হয়নি, কারণ সেটা দুধ চা ছিল, এখন লাল চায় বেশ ভালো করে আদা দিয়ে খাচ্ছি, এটাই মনে হচ্ছে তৃপ্তি হচ্ছে। দেখা যাক এভাবে যদি একটু মেনটেন করে রাখা যায়, যাতে ঠান্ডাটা না লাগে। ঠান্ডা তো না, এখানে অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম, অদ্ভুতভাবে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, আবার ভোর রাতে বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে, তো বোঝা খুব মুশকিল কখন গায়ে কম্বল দিলে ভালো, কখন গলাটা ঢাকলে ভালো, কখন ফ্যানটা কমানো উচিত। তো এই জন্য অ্যাকচুয়ালিতে সবারই একটুখানি সর্দি কাশি মতো হচ্ছে, বোঝা যাচ্ছে। অনেকটা সময় কাটিয়ে আবার আমরা বেরোলাম। হ্যাঁ, রিনি প্রচন্ড লেট করে, একদম ভালো লাগে না আমার। সবখানে বেরোতে হলেই সবখানে বেরোতে কি মিথ্যে কথা, আজকে রিমো প্রচন্ড লেট করেছে, ঠিক আছে? ও যে কি করছিল 2 ঘন্টা ধরে ভগবানই জানে। কি করছিলাম কি, সাথেই তো বসেছিলাম, খালি মোবাইল ঘাটছে। আমি বলছি আরে আমি তুমি দুজনে মিলে গল্প করছিলাম, সময় নিজের মতো করে পেরিয়ে এসছে। বাই দ্য ওয়ে, মার্গারিটার বাড়িতে আমরা বলেছিলাম যে কাজ হবে, সেটা আমাদের থাকতে থাকতে আর হয়নি। তো এখন ফাইনালি অনেক কাজ শুরু হয়েছে, অনেক কথাবার্তাগুলো হয়েছিল, ভেবেছিলাম আমাদের থাকতে থাকতে কাজটা শুরু হলে ভালো হয়, মানে ভাই আর মায়ের উপর অতটা চাপ যাতে না পড়ে। বাট এখন আমরা তো চলে এসেছি, কারণ ওখানকার লোকজন অ্যাভেলেবেলই ছিল না। এখন ফাইনালি কাজ শুরু হওয়াতে মা আর ভাই একটু বিজি, তো সেখানে একটু কথাবার্তা হচ্ছিল, বেশ ভালো লাগছে, একটু একটু করে কাজগুলো হচ্ছে, অনেক কিছু রিপেয়ারিংয়ের কাজ ছিল। রিপেয়ারিংয়েরই কাজ, হ্যাঁ। এত পুরনো বাড়ি, ওয়ালগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, না করতে করতে যেটা হয় আরও বেশি, আর একটা ধরতে গেলে আরও 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 অনেক কাজ বেরিয়ে আসে। তো এখন ওটা নিয়ে সবাই ব্যস্ত, আর আমাদের এতক্ষণ ধরে আমরা এগুলো কথা বলে এখন মাত্র বেরোলাম, আর যাচ্ছি হচ্ছে আমরা মাংস আনতে। চলে এসছে বাঙালি মাছের দিকে, অনেক দিন মাছ খাওয়া হয়নি। এই মাছ নিলেই তো আজকে ভাত ডাল খেতে হবে। হ্যাঁ কি হবে এবার? ছুলে দাও।
অনেক মাছ আছে এখানে। তেলাপিয়াটা এটা বাছা তো। সাদাগুলো আমরা এসেছি সবজি কিনতে, তো ভাবলাম একটু ফুলও কিনে নিয়ে যাই। এগুলো তো আর পটের মধ্যে সাজিয়ে রাখতে পারো। দারুণ লাগবে দেখতে। এগুলো হচ্ছে সব পেঁয়াজ কলি, যেগুলোর কলি নেই, পেঁয়াজ ফুল হয়ে গেছে। কি সুন্দর দেখতে ফুলগুলো, না পুরো তারার মতো। নিয়ে যাই, গিয়ে সাজিয়ে রাখি। ঝটপট করে আজকে ডিনারটা বানানো হলো মাংস আর ভাত। ওই এক প্রেশার কুকারে একটা বিরিয়ানি, যেটা আমরা সচরাচর বানিয়ে থাকি। এটা রিমোর প্লেট, এটা আমার প্লেট। অল্প কোয়ান্টিটি নিয়েছি যাতে এইটুকুর মধ্যে যেন খেয়ে ফেলা হয়। আর টিভিতে এখন দেখবো হচ্ছে অ্যাকিউজড। কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। কারণ ঘরে ফিরতে ফিরতে আমাদের প্রায় 9টা হয়েই গেছিলো। কারণ বাজার করতে যেতে তো মানে কি বলতো, একটার পর একটা যদি সঙ্গে সঙ্গে না করো তাহলে পুরো সময়টা এগুলোতে চলে যায়, যেটা মোটেই ভালো লাগে না। তখন মানে তাড়াতাড়ি এগুলো শেষ করে, আমার একটুখানি কাজও আছে অফিসে, জানি না গিয়ে বসতে পারবো কি না, দেখি কতটা কি কমপ্লিট করতে পারি। তবে এখন ডিনারটা করিনি, পেটে মানে বলে না ছুট্টো ডন মারছে, ঠিক ওই রকম অবস্থা, এত খিদে পেয়ে গেছে আমার। রাত 12টা বাজে, আর তোমরা বিশ্বাস করবে না, আমি এই মাত্র জাস্ট স্নান করে এখন বারান্দায় এসে দাঁড়িয়েছি। সারাদিনে স্নান করতে ভুলেই গেছিলাম। ভুলে গেছি বলতে, যে তোমাদের বললাম সকাল থেকে সত্যি আজকে খুব কাজের চাপ ছিল। জেনারেলি ফ্রাইডে করে থাকে না, কিন্তু আজকে একটা অ্যাকচুয়ালি ব্যাক টু ব্যাক কলস ছিল, তারপরে কিছু রিপোর্ট সাবমিট করার ছিল। তো সব কিছুর মধ্যে এত দেরি হয়ে গেছে। আর রিনি আসার একটা দিয়ে আমার চোখ লেগে গেছে। বাড়িতে আছি, একটু না ঘুমালে কী করে হয়। কিন্তু বেশিক্ষণ ঘুমাইনি, হার্ডলি হয়তো 20 মিনিটের মতো আমার ঘুমটা জাস্ট লেগেছিলো। 20 মিনিট মনে হয় ঘুমিয়েছি, তখনই রিনি চলে এসেছে। তারপরে রিনি আসার পরে গল্প গুজব এটা ওটা করতে করতে স্নান করাই আর হয়নি। তাই এখন ঘুমাতে যাবো যখন, ভাবলাম না স্নানটা করেই নি। স্নান টান করে এখন ঠান্ডা শরীর নিয়ে একদম ঘুমাতে গেলে একদম দারুণ ঘুম আসবে। আর সেই কারণেই এখন স্নান টান করে আমি বারান্দায় এসে দাঁড়িয়েছি, কারণ বারান্দায় খুব সুন্দর হাওয়া চলছে। ঘরের ভিতরে কিন্তু ভালো গরম আছে। ইনফ্যাক্ট মানে লাস্ট কিছুদিন ধরে তোমাদের বলছিলাম যে ব্যাঙ্গালোরে কিন্তু ভালো গরম পড়ে গেছে। ইনফ্যাক্ট ব্যাঙ্গালোরে সামার্স শুরু হয়ে গেছে, এবার একটু মনে হচ্ছে তাড়াতাড়ি শুরু হয়েছে। নিউজ রিপোর্টেও যা দেখছিলাম, এবার একটু গরমটা বেশি পড়তে চলেছে। প্লাস একটু ড্রাই সিজন বেশি থাকবে, বৃষ্টিও কম হবে। আর হিটওয়েভ, হ্যাঁ হিটওয়েভের কথাটাই বলছিলাম, যে হিটওয়েভটা এবার কিন্তু থাকছে। মানে ফ্রিকোয়েন্ট হিট ওয়েভস আসতে পারে। সেই হিট ওয়েভস যখন থাকবে সেই পিরিয়ডগুলোতে টেম্পারেচারটা মানে ব্যাঙ্গালোরের টেম্পারেচার নর্মাল যেটা টেম্পারেচার থাকে তার থেকে 2 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। তো বুঝতেই পারছো, মোস্ট লাইকলি কিছু কিছু দিনে ব্যাঙ্গালোরের টেম্পারেচার 40 ডিগ্রিও ক্রস করে যেতে পারে এই বছর। আর ফর দ্য সেম রিজন বৃষ্টিও এই বছর একটু কম হতে পারে। আর যত বৃষ্টি কম হবে, তাহলে জানো তোমরা ব্যাঙ্গালোরে আর একটা কী সমস্যা দেখা দেয়, সেটা হলো জলের ওয়াটার স্ক্যারসিটি আবার দেখা দিতে পারে। তো যদিও সরকার থেকে বলছে যে আমরা প্রিকশনস নিচ্ছি, আমরা সব রকমের ব্যবস্থা করার চেষ্টা করছি যেন জলের খুব একটা অসুবিধা না হয়। বলার কথা এক জায়গায়, করার কথা তো আরেক জায়গায়। সেটা একদম পিক সামার যখন আসবে তখন বোঝা যাবে। আর বৃষ্টি এক্সপেক্টেড আছে, যেটা গেল বছর মে মাসের থেকে শুরু হয়ে গেছিলো। এবার বলছে যে মের একদম এন্ড বা জুন ফার্স্ট উইক থেকে বৃষ্টির মানে প্রি মনসুন শাওয়ার্সগুলো তখন থেকে শুরু হবে। তো গেট রেডি ফর হরেবল হিট দিস টাইম। আমরা অলরেডি ফিল করতেই পারছি টপ ফ্লোর। তো টপ ফ্লোরে যেরকম ছাদের যে গরমটা থাকে সেটা আমরা সত্যি ফিল করছি এখন। গরম মানে বিকেলবেলাটা স্পেশালি একটু বেশি গরম লাগে। এনিওয়ে, চলো একটু হাওয়া টাওয়া খাই, তারপরে ভিতরে যাই। ভিতরে গিয়ে তোমাদের আজকে একটু কমেন্ট পড়তে পারবো কিনা ঠিক বলতে পারছি না। রিনির স্টেট অফ মাইন্ডটা একটু আমার সেন্স করে নিতে হবে আগে, তার আগে তোমাদেরকে কমিট করার আগে। ঘড়িটা আর তোমাদের দেখাবো না, কারণ এত রাত হয়ে গেছে। আমরা বসে বসে এখন, আমরা না, রিনি অ্যাকচুয়ালি বসে বসে দেখছিল ব্যান্ড বাজা বারাত। আর ওটা কন্টিনিউয়াস চলে যাচ্ছে, তো চলেই যাচ্ছে। আমিও ওখানে বসে বসে দেখে যাচ্ছিলাম। আমি ওকে এসে যে বলবো যে চলো তাড়াতাড়ি করে র্যাপ আপ করে, হ্যাঁ আমিও দেখা শুরু করে দিয়েছি। ফিল গুড মুভি। আর অ্যাকিউজটা দেখলাম, ভালোই লাগলো মোটামুটি। তবে হ্যাঁ, খুব বেশি মুভিটা দেখলাম, খুব বেশি থ্রিলিং ছিল না ব্যাপারটা। মানে ঠিক আছে, একটা সিম্পল স্টোরি। আই থিঙ্ক আমি ভেবেছিলাম হয়তো মার্ডার মিস্ট্রি কিছু একটা থাকবে, মার্ডার মিস্ট্রি ছিল না, কিছু নেই। ট্রেলারটা দেখিনি অ্যাকচুয়ালিতে, কিন্তু তারপরে একটা ফিল গুড মুভি ফট করে চোখের সামনে চলে আসলো। আর ব্যান্ড বাজা বারাত আমার খুব ভালো লাগে। আমি শিওর আমাদের বয়সী যারা আছো, ওই সময় যারা কলেজে টলেজে পড়তে, এই মুভিটা সবারই খুব ফেভারিট। তো ঝটপট করে কমেন্টসগুলো শুরু করছি। ব্যাক টু ব্যাক 2 দিন কমেন্টস পড়ছি, কারণ অবভিয়াসলি প্রচুর কমেন্টস জমে গেছে আর সব সময় বসে রিপ্লাই দেওয়া হয় না। তাই ভাবলাম ঝটপট করে যতটা করা যায়।
তো আজকের প্রথম কমেন্ট পড়ছি মহেশতা আন্টির। অনেকদিন বাদে আন্টি কমেন্ট করেছিলেন, লিখেছে সত্যি রিমো ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। আর এই কথাটা মানে আমি বলতে চাই না, আমার নিজেরই লজ্জা লাগছে এখন বারে বারে একই মুহূর্তে। হ্যাঁ পড়ো পড়ো। সত্যি রিমো ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, উইথ দ্যাট হি পুটস হিজ ডেডিকেশন অ্যান্ড এফোর্ট। বড্ড ভালো ছেলে, অ্যান্ড রিনি টু কমপ্লিমেন্টস হিম উইথ হার স্মাইলিং ফেস অ্যান্ড সাচ এ ফ্রেন্ডলি নেচার। থ্যাংক ইউ, দুজনে খুব ভালো থেকো আর প্রচুর উন্নতি করো। রিমো কবে থেকে অর্ডার নিচ্ছ জানিও, সত্যি ভালো ইনকাম হবে। এখন মনে হচ্ছে সিরিয়াসলি ভাবতে হবে, ফার্স্ট অর্ডারটা নিয়ে নাও। মনে হচ্ছে সত্যি এবার শুরু করতেই হবে। সবাই এত করে বলছো, দেখি। ইচ্ছা তো অনেক কিছুরই হয়, কিন্তু সময়ের অভাবটাই হচ্ছে সব মেরে দেয়। যাই হোক, নেক্সট হচ্ছে গৌরী অ্যান্ট লিখেছে রিমো খুব ট্যালেন্টেড, খুব সুন্দর, স্টার্ট করো, অনেক অর্ডার পাবে। তোমাদের থেকেই প্রথম অর্ডার দাও, তোমরা দাও, একদম অর্ডার দিয়ে দাও ওকে। নেক্সট কমেন্ট আছে রাজস্বী, লিখেছে কিছুদিন হলো তোমাদের ব্লগ দেখছি দুবাই থেকে। ও বাবা, আমাদের ব্লগ দুবাই পর্যন্ত পৌঁছে গেছে। আমরা ইন্টারন্যাশনালি ট্রাভেল করছি। বেশ ভালো লাগছে। সত্যি রিমো খুব গুণী ছেলে, কি সুন্দর গুছিয়ে রান্না করে, হাতের কাজও খুব সুন্দর। রিমো সিরিয়াসলি এটা নিয়ে ভাবো, রিনি ঠিকই বলছে, সবাই বলছো। এবার আই থিঙ্ক ডু আই রিয়েলি হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস, নো? মানে সবাই যখন বলছে কিছু তো আছে হবে, আই এম ডুইং সামথিং রাইট। এনিওয়ে, নেক্সট কমেন্টে যাচ্ছি কৌশিক। কৌশিক লিখেছে দারুণ হয়েছে লেখাটা। বাই দ্য ওয়ে, টিভিএফ এর ইউটিউব চ্যানেলে একটা মিনি সিরিজ আসে ফ্যামিলি কিরানা স্টোর বলে, দেখতে পারো। ইচ এপিসোড ইজ আ স্টোরি, আর এভরি ফ্রাইডে নতুন এপিসোড আসে। এটার আমি ট্রেলার দেখেছি, ট্রেলারও দেখেছি আর শর্ট ক্লিপস দেখেছি ফেসবুকের মধ্যে, কিন্তু হ্যাঁ সিরিজটা দেখা হয়নি। আই থিঙ্ক এটা পারিবারিকের জায়গায় এসেছে, ইফ আই এম নট রং। আগে পারিবারিকটা এভরি ফ্রাইডে করে একটা এপিসোড আসতো, হ্যাঁ ভেরি পারিবারিক, ভেরি পারিবারিক। এখন ভেরি পারিবারিক আই থিঙ্ক বন্ধ হয়েছে, এখন এটা শুরু হয়েছে, দেখবো, দেখা শুরু করবো। রূপসীদি লিখেছে ভেরি ভেরি বিউটিফুল রিমো, কোয়াইট নাইস। আর একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে রিমো, সেটা হচ্ছে তোমাদের হ্যান্ডমেড স্কিলের ডিজাইন দিয়ে একটা সুন্দর নেম প্লেট তোমাদের দুজনের নামে বানাতে হবে। ঝটপট বানিয়ে ফেলো। বানাবো, এটা বানানোর রিমোর অনেক দিনের ইচ্ছে, আমি বলছি। আমরা অ্যাকচুয়ালি বানিয়েও ছিলাম একটা, যখন আমরা শিবাজীনগরে থাকতাম, তখন অবভিয়াসলি আমরা ব্লগিং করতাম না, একদম বিয়ের পর কারণ ওটা আমাদের ফার্স্ট বাড়ি ছিল বিয়ের পরে। কিন্তু তারপরে এতবার বাড়ি শিফট করে আর এটা বানানো হয়নি। জানি না, আমার ইনস্টাগ্রামে আছে ওটার ফটো, শুধু ভবিষ্যতে হবে কিনা এখন বলতে পারছি না। অন্তরা লিখেছে দারুণ সুন্দর হয়েছে রিমো, ইউ আর সাচ এ ক্রিয়েটিভ পারসন, থ্যাংক ইউ। শ্রীতনু লিখেছে নামটা আমার মনে আছে বাট পাবলিকলি বলবো না। হ্যাঁ অ্যাকচুয়ালি বলো না, ইট ওয়াজ আ ভেরি এম্বারাসিং নেম। না না, আই থিংক কিছু ওটা ওয়ান অফ দ্য নেমস, কিন্তু অ্যাকচুয়াল নামটা আই থিংক দেয়ার ইজ সামথিং এলস। এখন আমারও ওদিন জিজ্ঞাসা করাও ভুলে গেছে, ওদিন দেখাও হলো, তখন আর খেয়াল হলো না। দাও বলে দেবো সবাইকে। শ্রীতনু চাইলে এখনো কমেন্ট করতেই পারে। সুমিতা আন্টি লিখেছে খুব ভালো লাগলো আজকের ব্লগ। বাদরের উৎপাত আমার এখানেও খুব বিরক্ত লাগে, যেদিন আসে সেদিন আর রক্ষা নেই। পাহাড় চারদিকে, তাই কিন্তু তোমাদের ওখানে বাদরের কোথা থেকে আসে সাবধানে থেকো। অর্পিতাকে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ সবাইকে তোমরা অনেকদিন বাদেই দেখবে, কারণ আমরা এখানে ছিলাম না। আর বাদরগুলো আসছে, বাদরটাই আসছে এই পাশের হয়তো জঙ্গলটা থেকে, যতটুকু আমাদের মনে হচ্ছে। সেকেন্ডলি আমাদের তো জিনিস আর মনে হয় থাকবে না কিচেনে, যেটাই পাচ্ছে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি দেখছি বাইরে পড়ে রয়েছে। হ্যাঁ আজকে আমাদের একটা বড় পেঁপে এনে রেখেছিল, ওটা আমাদের কোন সময় এসে যে কামড় দিয়ে গেছে, মানে আসলে কোন সময় না, আমরা জানি কোন সময় এসেছে, আমাদের চোখের সামনে এসে করে দিয়ে গেছে। মানে একটু সময়ের জন্য ফাঁক রাখলেই টক করে কাজটা করে চলে যাচ্ছে। যাই হোক, নেক্সট কমেন্টটা একটু লম্বা কমেন্ট, একজন নতুন কেউ লিখেছেন, মনামি মজুমদার। হ্যালো রিনি অ্যান্ড শুভজিৎ, তোমরা কেমন আছো দুজনে? অনেকদিন বাদে তোমাদের মেসেজ করছি। ব্লগ দেখি নিয়মিত একটু সময় করে, বাট মেসেজ করা হয়ে ওঠে না। বিলিটেড হ্যাপি বার্থডে রিনি, খুব ভালো থেকো। তোমার গলার নেক পিসটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দেখে আমি নিজের সঙ্গে অনেক মিল পাই। আমিও শিলিগুড়ি গেলে খুব শপিং করি, কারণ ওখানে এত ও এটা তো মনামি দি, আমিও তো ভাবছি
আমি আর ভাবছি আমি কেন বুঝে পেলাম না, আমি রিলেটই তো করলাম না মনামিদি কেন। হচ্ছে আমাদের এই ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার, তার সাথে অনেকবার দেখা হয়েছে, অনেকবার তোমাদের আমার এখন এত এম্বারাসিং লাগছে ব্যাপারটা, আমি বুঝতেই পারি না এখন আমি শিলিগুড়ি। হ্যাঁ, অনেকদিন বাদে কমেন্ট করলাম, আর ফোনেও কথা হয়েছিল, আর মনামিদের সাথে কথাও হয়, মানে হ্যাঁ। প্রসেনজিৎদার সাথে কথা হয়। আচ্ছা ঠিক আছে, ক্যারি অন। এনিওয়ে, না আমি সত্যি একদম মানে রিলেটই করতে পারি না, আমি একদম ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছি। এই জন্য আর মাঝে মাঝে না সবসময় কমেন্ট করবে। না না ঠিক আছে, আমার ভুল হয়েছে। না তো মনামিদি লিখেছে, আমিও শিলিগুড়ি গেলে খুব শপিং করি, কারণ ওখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, সেটা রিনি জানে। আমি সারা বছরের শপিং শিলিগুড়ির জন্য রেখে দিই, যখন যাই তখন করি, টুকটাক এখান থেকে করি। লাই পাতার জন্য অনেক থ্যাংক ইউ। আমাকে প্রসেনজিৎ দা মেসেজ করেছিল, এটা পড়লে আমি তখনই আমার মাথায় এসে পড়তো, আমি শিলিগুড়ির কানেক্টটা আমি আর ধরতে পারিনি, আমি লাই পাতার কানেক্টটা আমি ডেফিনেটলি ধরে নিতাম। এনিওয়ে, অবশ্যই ওটা আমারও অত ফেভারিট নয়, আন্ডারস্ট্যান্ডেবল। এটা আসামের মানুষদের বেশি পছন্দ, লাই শাক দিয়ে চিকেন, বা শুধু লাই শাকও খায়, মানে ওটা আমি তোমাকে লাই শাক দিয়ে চিকেনটা বা লাই শাক দিয়ে পোকটা আমি তোমাকে বলি আর কি। ওটা তো প্রসেনজিৎ দার ফেভারিট, 3 দিন ধরে খেলো, একদিন শীতল দিয়ে বানালো, আর 2 দিন আমি রুই মাছ দিয়ে করেছিলাম। মাছ দিয়ে খুব ভালো হয় খেতে, একবার তুমি বানিয়েছিলে, ভালোই লাগলো, বাট আমি শীতল আর ড্রাই ফিশ খাই না। আচ্ছা, মেক সেন্স। আমাদের অ্যাপার্টমেন্টেও আগে মাংকির উপদ্রব হয়েছিল, বাট এখন নেই, তাই কালকের ব্লগে বাদরের উৎপাত দেখে হাসি পেয়ে গেছিল। এনিওয়ে, অনেক লম্বা মেসেজ হয়ে গেল, ভালো থেকো দুজনে, একদিন দেখা হলে অনেক গল্প করব। প্লিজ, মানে এটা তোমরা একদম বলবে না, মানে তোমরা যত লম্বা কমেন্ট করো অত লম্বা কমেন্ট পড়তে আমাদেরও ভালো লাগে। আর তুমি যখন ইচ্ছা চাইলে একটা ফোনটা উঠে একটা মেসেজ একটা কল করতেই পারো, নো প্রবলেম। বাদরের উৎপাতটাতে আমারও প্রথম কিন্তু হাসি পেয়েছিল, কিন্তু এখন আর এটা হাসির পর্যায়ে নেই, এখন মানে ভীষণ ডেঞ্জারাস অবস্থায় আছে। আমাকে মারা খালি বলে যাচ্ছে সাবধান, বাদর কামড়ালে কিন্তু কামড়াও দিতে পারে। হ্যাঁ, কামড় দেয় তো, একটুকু ভয় পাচ্ছে না। বললো না, শ্রীতনু বললো না ওকে কামড় দিয়েছিল, আঁচড় দিয়েছে, কামড় দিয়েছে। হ্যাঁ, ও অনেক আগে, মানে ছোট থাকতে ও শ্রীতনু বলে, ওই দিন তো আমাকে বলছিল যে আমার শ্রীতনু আমি ওকে বললাম যে এরকম আমাদের যা উৎপাত হচ্ছে, বলছে আমার সব এক্সপিরিয়েন্স আছে, আমাকে আঁচড়ও দিয়েছে, আমাকে কামড়ও দিয়েছে। মানে মারা বলছে প্রত্যেকটা রুমে একটা একটা করে লাঠি রাখতে, কারণ আমাকে লাঠি খুঁজতে হবে যাতে এরকম করে তাড়াতে পারি। আর দরজা জানলাই খুলবো না, এটাই হবে সবথেকে বেস্ট অপশন। না, সেটা খুব ডিফিকাল্ট না, গরম পড়ে গেছে এখন, সবসময় বন্ধ করে রাখাটা তো কিছু করার নেই বলো, এখন যতদিন তো তুমি এই রুমের থেকে এই রুমে আসবে, ওই রুমে গিয়ে উৎপাত করে বসে থাকবে, তুমি তো আর ওই রুমে বসে ওটাই, মানে যেই রুমে থাকছি এই রুমে হয়তো খোলা রাখছি, এরকম কিছু একটা করতে হচ্ছে, এটা একদম সহ্য হচ্ছে না আর। জয়ন্তী সেনগুপ্ত লিখেছেন, ভালোবাসার গিফট অলওয়েজ বেস্ট। এটা আই থিংক তোমার বার্থডে গিফট লিখেছেন। থ্যাংক ইউ। জয়া সরকার চক্রবর্তী লিখেছে, ভেরি নাইস ফ্যামিলি, কি যে ভালো লাগে ব্লগগুলো, গড ব্লেস। থ্যাংক ইউ সো মাচ। আর রূপসিদ্ধি লিখেছে, হাই রিমো, প্লিজ শো আস ইউর ফ্রিজ ম্যাগনেট ফ্রম শিলং। আই থিংক তুমি দেখিয়েছিলে না ফ্রিজ ম্যাগনেটটা, শিলং এনেছিলে যে? একটা দেখিয়েছিলাম। একটাই তো না, কেন? হ্যাঁ, একটাই আছে অ্যাকচুয়ালি, সরি, মানে একটাই ফ্রিজ ম্যাগনেট আই থিঙ্ক আনা হয়েছে, আরেকটা আনা হয়েছে, ওটা উপরটা একটু চিপ হয়ে গেছে, এটা আমার লাগাতে হবে, ওই লাগাতে হবে করে সব রাখা ব্যাস। অনিন্দিতা পাল লিখেছে, তোমাদের বুফে খেয়ে যে আনইজিনেস লাগছিল, আমাদেরও সিমিলার এক্সপিরিয়েন্স হয়েছিল অন্য একটা রাজস্থানি রেস্টুরেন্টে। ইভেন দ্য কোয়ান্টিটি কমই খেয়েছিলাম, বাট এক্সট্রিম ব্লোটিং অ্যান্ড আনইজিনেস। লেটার রিভিউজ দেখে মনে হলো দে মাইট বি অ্যাডিং সোডা টু দ্য ফুড, যাতে খুব কুইকলি স্টমাক ফুল হয়ে যায়, অ্যান্ড আর কুড বি দ্য রিজন ফর ব্লোটিং। আই ডোন্ট থিঙ্ক ওখানে সোডার জন্য হয়েছে, আমরা অ্যাকচুয়ালিতে প্রচুর খেয়েছিলাম, আর আমরা প্রচুর হাই প্রোটিন খেয়েছিলাম, যেটা স্লো ডাইজেস্টিং হয়, তো প্রচুর খেয়েছিলাম, প্রচুর মানে মিট খেয়েছিলাম আমরা, কার্বস খুব কম খেয়েছি, কিন্তু ওটা ওভার ইটিং হওয়াতে হজম হতে অনেকটা সময় লাগছিল, সেই কারণে স্লো ডাইজেশনের জন্য প্রচুর, মানে অনেকদিন বাদে বুফেতে গেছি তো আমি নিজেরাও বুঝি নাই, ব্লোটিং রিলেটেড কিন্তু কোনো সমস্যা না, আমাদের ব্লোটিং হয়নি, উই ওয়্যার ভেরি ফাইন দ্য নেক্সট ডে, খুব ভালো ছিল। সুবল বিশ্বাস লিখেছেন, দারুণ ফাটাফাটি, থ্যাংক ইউ। গুড লাইফ করে একজন লিখেছে, গুড লাইফ নামও গুড লাইফই। মেরুন টি শার্টটা খুব সুন্দর, কোথা থেকে নিয়েছো? ও মাই গড, ঘরে পরা টি শার্ট। মেরুন টি শার্টটা আমি আগে যে কোম্পানিতে চাকরি করতাম ওই কোম্পানিরই, এই যে আমি যেই কোম্পানি এখন পরে রয়েছে, এটা হচ্ছে স্পোর্টো ব্র্যান্ডের। অনেকগুলো টি শার্ট এনেছিল এরকম,
আর সেখান থেকে দুটো আমার। এটা হচ্ছে স্পোর্টো ব্র্যান্ডের, তোমরা ইয়েতে পেয়ে যাবে, Amazon-এও আছে। অ্যামাজনেও পেয়ে যাবে, অ্যামাজনের স্পোর্টো করে সার্চ করলে। অ্যাকচুয়ালি ও যেটা পরে ওটা হচ্ছে সেটা মেল টি শার্ট, মানে মেল নট পোলো টি শার্ট, মেল ইয়ে কি বলে এগুলো, ড্রাই ফিট, Unisex t-shirt। এগুলো ড্রাই ফিট টি শার্ট। তো ছিল, আমি এনে দিয়েছি, পড়েছে। আচ্ছা, তবে আজকের ব্লগের আই থিঙ্ক এখানেই শেষ করি। এর বাদে আরো অনেক পুরনো অনেক কমেন্টস আছে, বাট আর বেশি পুরনোতে যাচ্ছি না। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা প্লিজ কিপ কমেন্টিং অন আওয়ার ভিডিওস। আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, 10k হলে আমরা করব অপেক্ষায় রয়েছি। একটা, এখন আমি লাইভই করব নেক্সট। এখন থেকে কমেন্ট তোমরা দিলে যখন পারবো আমি লিখে কমেন্ট রিপ্লাই দেব। তার বাদে কমেন্টের রিপ্লাই নিয়ে একদিন যেদিন বসবো সেদিন 10k হলে একদম পুরো সম্ভার খুলে বসবো, কিউএনএ লাইভ করব আমরা। তো তাড়াতাড়ি 10k করিয়ে দাও, আর অনেক বড় হয়ে উঠুক আমাদের এই ফ্যামিলিটা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল একটা নতুন দিনের নতুন ব্লগে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল Bangalore Bengalis। আবার দেখা হচ্ছে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, Good গুড নাইট। night.